নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে একদম অন্যরকম স্বাদের একটা রুটির রেসিপি শেয়ার করব। দেখুন, দেখতে কিন্তু মোটামুটি ধোসার মতোই লাগছে, খেতেও খুব ভালো লাগে। আর সঙ্গে থাকছে আলুর একটা রেসিপি। পুরো রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, একটু দারচিনি, দুটো গোলমরিচ আর দুটো এলাচ দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে, 1 টিস্পুন দিয়ে দিলাম আস্ত ধনিয়া, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম মৌরি। হালকা আঁচে নাড়াচাড়া করে মশলাগুলিকে একটু ভেজে নেব। তারপর মিহি একটা গুঁড়ো করে নেব। তবে আমি পুরোটা মশলা কিন্তু এই রান্নাটার মধ্যে ব্যবহার করব না, আমি একটু ব্যবহার করব, বাকিটা স্টোর করে রেখে দেব। তারপর একটা বাউল নিয়ে নিলাম আর 2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা কতটুকু তৈরি করবেন সেই পরিমাণটা বুঝে এখানে আটাটা ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। আপনারা কিন্তু এই মশলাটা যে কোনো রান্নার মধ্যেই ব্যবহার করতে পারেন। তারপর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুবই দেখতে সুন্দর লাগে। এখন 1 টিস্পুন দিয়ে দিলাম তেল। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। সবগুলি উপকরণ আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন, একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন 2 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নেব। তাহলে কিন্তু ডোটা খুব বেশি সফট হয়ে যাবে। দেখুন, 5টা লেচি কেটে নিলাম। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। একটা লেচি নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। তারপর লেচিটাকে রুটির শেপে বেলে নেব। একটু পাতলা করে রুটিগুলি বেলতে হবে। যেহেতু আমি এখানে ডিম দিয়েছি, ডিমের মধ্যে যে আস্তে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু ভাজা মশলার গুঁড়োটা দিলে চলে যায়। আপনারা চাইলে এই রুটির রেসিপিটা ডিম ছাড়াও তৈরি করতে পারেন। দেখুন, চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা রুটি দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা হয়ে যাবে তখন অল্প একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন, তেলটা লাগিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। সেমভাবে আমি সবগুলি রুটি তৈরি করে ভেজে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু আদার ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। এখন এখানে আমি 2টো আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন, আলুগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে অল্প একটু দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন অল্প একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 2 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।